ভারতে প্রথম HMPV ভাইরাসের সংক্রমণ বেঙ্গালুরুতে 2 শিশুর দেহে এই সংক্রমণের হদিশ মিলেছে। একজনের বয়স 3 মাস, আরেকজনের বয়স 8 মাস। ইতিমধ্যেই দিল্লি এবং মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর সতর্কতা জারি হয়েছে। নজর রাখা হচ্ছে পুরো পরিস্থিতির দিকে। এই গোটা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। রাজীব চক্রবর্তী আমাদের দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, কি খবর রয়েছে? কারণ আমরা জানি যে এই পুরো পরিস্থিতির দিকে নজর রাখার জন্য একটি মনিটরিং গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। স্বাস্থ্য মন্ত্রক এই গোটা বিষয়ে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে আর কি আপডেট রয়েছে? কোন রকম সার্কুলার কি জারি করা হচ্ছে? তাহলে দেখো, সেরকমই চিন্তা ভাবনা চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি সার্কুলার জারি করতে পারে। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যেহেতু চীনের পর ভারতে দুটি এই HMPV ভাইরাসের সংক্রমণের সন্ধান মিলেছে। যেমনটা তুমি বললে, একটি 3 বছরের বাচ্চা, 3 মাসের একটি শিশু এবং একটি 8 মাসের শিশু, এই দুটি শিশুর মধ্যে এই সংক্রমণ মিলেছে। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে যে তাদের সাম্প্রতিক অতীতে বিদেশ যাত্রার কোনো ইতিহাস পাওয়া যাচ্ছে না। তারা সম্প্রতি বিদেশ যায়নি, তাদের পরিবারের কেউই, তাদের বাবা মা কেউ। অর্থাৎ ভারতে এই সংক্রমণ ঢুকে গিয়েছে, এই বিষয়টিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছে এবং সেই কারণেই পুরোপুরি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং যেহেতু একটি কমিটি গঠন করা হয়েছে, তারা এই বিষয়টি পুরো বিবেচনা করবে এবং সেক্ষেত্রে দেখা হবে যে এই ক্ষেত্রে কি কি করণীয়। আপাতত দেশের সাধারণ মানুষকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যেটুকু পরামর্শ দেওয়া হচ্ছে তা তো একমাত্র একেবারেই প্যানিক না করে যাতে সতর্কতা অবলম্বন করা হয়, সচেতনতা অবলম্বন করা হয়, এইগুলোই বলা হচ্ছে। এবং কোভিডের ক্ষেত্রে সাধারণ মানুষ যেভাবে সচেতনতা অবলম্বন করেছিল, ঠিক সেইভাবেই মানুষকে সেগুলি সচেতনতা অবলম্বন করতে বলা হচ্ছে। এবং অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের তরফ থেকে কি কি গাইডলাইন আসে সেগুলির উপরেও কিন্তু নজর রাখা হচ্ছে। তবে ভারতে যেহেতু এই ভাইরাস ঢুকে পড়েছে, একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে বসে থাকার সময় নয়। তার কারণ এই ভাইরাসে প্রাণ সংশয়ের সম্ভাবনা যদিও না থাকে, কিন্তু সেক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া এবং হাসপাতালে একটি রাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই সচেতনতা অবলম্বনের কোভিড থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকছে স্বাস্থ্য মন্ত্রক, বোঝাই যাচ্ছে। নজর রাখুন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।